আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা ডে 3 নিয়ে পড়ব, ভোকাবুলারি ডে 3। আপনাদের ডে 1 এবং ডে 2 তে আপনারা অনেক ভালো, ভালো কমেন্টস করেছেন এবং এটার চাচ্ছিলেন যে আমরা যাতে করে ক্লাস বন্ধ না করি। সেজন্য আজকে আমরা ডে 3 এর ক্লাস নিব, ওকে? তাহলে শুরু করি চলেন। আমি প্রথমে যেটা করি আপনারা জানেন, একটু উচ্চারণ করে পড়িয়ে দিই। তাহলে শুরু করি। আমার সাথে বলবেন, আপনারা সবাই বলেন endorse, exigency, environ, fallacy, enduring, envisage, concession, cynical, deadpan, dulcet। একটু আবার বলেন, আমার সাথে সাথে বলেন dulcet, deadpan, cynical, concession, envisage, enduring, fallacy, environ, exigency, endorse। এখন দেখেন আমরা যেটা করি, নৌমনিক করে ভোকাবুলারি পড়ি। তাহলে শুরু করি। নৌমনিক মানে তো মনে আছে, মনে মনে ধরে না। আচ্ছা দেখেন, এখানে ফার্স্টে কী লেখা আছে? এন্ডোর্স। এন্ডোর্স মানে কী লেখা আছে? অনুমোদন। এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? এভাবে, এই যে এন্ডোর্স শব্দটাতে দেখেন কী লেখা আছে? ডোর। আবার এখানে কী লেখা আছে? এন। তাহলে আমরা যদি ডোরে ইন করতে চাই, মানে কি প্রবেশ করতে চাই, তাহলে আমাদের একটা কী প্রয়োজন? অনুমোদন প্রয়োজন। আমরা তো বেয়াদবের মতো ডোর খুলে ঢুকে যাই না, তাই না? আগে নক করি, তার মানে কি অনুমোদন চাই, রাইট? সো ডোরে ইন করতে কি প্রয়োজন? অনুমোদন প্রয়োজন। তাহলে এন্ডোর্স মানে কি? অনুমোদন করা। আসলে এন্ডোর্সমেন্ট মানে অনুমোদন। এরপরে দেখেন লেখা আছে এক্সিজেন্সি। এর মানে হচ্ছে কি? অত্যাবশ্যকতা। আচ্ছা বলেন তো, এক্সিজেন্সি শব্দটার সাথে কোন শব্দের মিল আছে? এমার্জেন্সি। এমার্জেন্সি মানে তো অত্যাবশ্যকতা, আবার এক্সিজেন্সি মানেও অত্যাবশ্যকতা। তাহলে এক্সিজেন্সি, এমার্জেন্সি আমরা এভাবে মনে রাখতে পারি। আবার দেখেন এখানে লিখেছে এনভায়রন। এনভায়রন মানে কি? এনভায়রন মানে হচ্ছে পরিবেষ্টন। এটা আমরা এভাবে মনে রাখতে পারি। এনভায়রন শব্দটার সাথে এনভায়রনমেন্ট শব্দটা মিল আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি না, এনভায়রনমেন্টে আমাদের অনেক কিছু এনভায়রন করে আছে, পরিবেষ্টন করে আছে। সো এনভায়রন মানে হচ্ছে কি? পরিবেষ্টন। এরপর দেখেন লেখা আছে ফ্যালেসি। ফ্যালেসি মানে কি? ভুল বিশ্বাস বা মিথ্যা বিশ্বাস। কীভাবে মনে রাখতে পারি? ফলস থেকে ফ্যালেসি। ফলস শব্দের অর্থ তো হচ্ছে ভুল বা মিথ্যা, তাই না? সো ফ্যালেসি তাহলে ফলস থেকে ভুল বা মিথ্যা বিশ্বাস। সো ফ্যালেসি কীভাবে মনে রাখতে পারি? ফলস মানে ভুল বা মিথ্যা, এই ফ্যালেসি মানে ভুল বিশ্বাস বা মিথ্যা বিশ্বাস। এরপরে দেখেন লেখা আছে এন্ডিউরিং। এন্ডিউরিং শব্দের অর্থ হচ্ছে স্থায়ী বা সহিষ্ণু। এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখেন তো, এই এন্ডিউরিং শব্দটার সাথে ডিউরেশন শব্দটার মিল আছে না? আমরা যখন কোনো নাটক বা মুভি দেখি বা কোনো গান দেখি, অনেকে জিজ্ঞাসা করে যে আচ্ছা এই নাটকের ডিউরেশন কতক্ষণের, মানে স্থায়িত্বকাল কতক্ষণের। আবার আমরা যখন বাজারে যাই জামা কাপড় কিনতে চাই, তখন দোকানদার মামারা বলে যে এই কাপড়টা নেন, এর ডিউরেবিলিটি অনেক দিনের, মানে কি এর স্থায়িত্বকাল অনেক দিনের। তাহলে ডিউরেবিলিটি বা ডিউরেশন থেকে এন্ডিউরিং মনে রাখতে পারি, মানে হচ্ছে স্থায়ী বা সহিষ্ণু। এনভিসাইজ মানে হচ্ছে কি? বিবেচনা করা। দেখেন এনভিসাইজ মানে কি? বিবেচনা করা। বাট দেখেন এখানে কীভাবে মনে রাখতে পারি? দেখেন লিখেছে এইজ। আচ্ছা বলেন তো, আমি কারোর সাথে যখন আলাপ করব বা কথা বলবো, তখন আমরা কি করি? এইজের বিবেচনার কথা বলি না? যখন একদম বাচ্চা হয় তখন একটু একভাবে আদর করে কথা বলি, যখন একটু 6-7 বছর হয় তখন একভাবে অ্যাপ্রোচ করি, আবার ব্যাচমেটদের সাথে একরকম অ্যাপ্রোচ করি, আবার হচ্ছে খুব বুড়া মানুষের সাথে একরকম অ্যাপ্রোচ করি, তাই না? বড় হলে সালাম দিয়ে কথা বলি, ছোটো বাবু হলে আমরা বলি কী অবস্থা বাবু, কেমন আছো? অর্থাৎ এইজের উপর বিবেচনা করে আমরা কথা বলি, তাই না? অর্থাৎ এনভিসিস মানে কি দাঁড়াচ্ছে তাহলে? বিবেচনা। এরপরে দেখেন লিখেছে কনসেশন। কনসেশন মানে হচ্ছে অনুমোদন। কীভাবে মনে রাখতে পারি? এইভাবে, সেশন শব্দটার থেকে আচ্ছা আমরা এইভাবে মনে রাখতে পারি না। আমরা যখন ইউনিভার্সিটি বলি বা আমরা যখন একটা সেশন থেকে একটা সেশন চেঞ্জ করি, তখন কী লাগে? বোর্ডের একটা অনুমোদন লাগে, রাইট? বা প্রিন্সিপাল স্যার একটা অনুমোদন লাগে, তাই না? সো কনসেশন মানে হচ্ছে কি? অনুমোদন। অর্থাৎ সেশন চেঞ্জ করতে কী লাগে? কনসেশন লাগে। এরপর দেখেন লিখেছে সাইনিক্যাল। সাইনিক্যাল শব্দের অর্থ কী? নৈরাশ্যবাদী আচরণ সম্পন্ন বা হতাশাবাদী বা নিরাশাবাদ আচরণ সম্পন্ন। এই সাইনিক্যাল শব্দটার সাথে সাইকোলজিক্যাল শব্দের মিল আছে না? তো আমরা অনেক সময় বলি না, তোমার কি সাইকোলজিক্যাল প্রবলেম আছে, আমার কি মানসিক সমস্যা আছে নাকি? অর্থাৎ যাদের মানসিক সমস্যা থাকে তারাই কিন্তু কী করে? সমাজে হতাশাবাদী আচরণ করে বা তাদের কাছ থেকে আমরা নৈরাশ্যবাদী আচরণ পাই, রাইট? সো সাইনিক্যাল, সাইকোলজিক্যাল এভাবে মনে রাখবেন। তার মানে কি? হতাশাবাদী আচরণ পান। ডেডপ্যান শব্দের অর্থ কী লিখেছে দেখেন তো? নিস্তেজ। মানে দেখেন, ডেড শব্দ অর্থ কি? মৃত। মৃত যে কোনো জিনিস কি হয়? নিস্তেজ হয়ে যায় না? সো ডেডপ্যান মানে কি? নিস্তেজ। এরপরে দেখেন লিখেছি ডালসিট। ডালসিট মানে হচ্ছে সুমধুর। আচ্ছা আমরা যখন ছোটোবেলায় গান শুনতাম টেপ রেকর্ডারে, তখন কিসে শুনতাম? ক্যাসেটে করে, রাইট? তো ডালসিট শব্দের সাথে ক্যাসেট শব্দের মিল আছে না? ডালসেট, ক্যাসেট। এই ক্যাসেট আমরা যখন গান শুনতাম, আর গান কি হয়? সুমধুর হয়। তাহলে ডালসেট মানে হচ্ছে কি? সুমধুর।
এই তো আমরা এইভাবে ইজিলি 10টা মনে রাখতে পারি। আবার চলেন আবার পড়ে দিই, আমার সাথে বলেন সবাই, বলেন ডালসেট, ডেডপ্যান, সাইনিক্যাল, কনসেশন, এনভিসেজ, এন্ডিউরিং, ফ্যালেসি, এনভায়রন, এক্সিজেন্সি, এন্ডোর্স। এবার আমার সাথে একটু বাংলাগুলো বলবেন। বলেন এন্ডোর্স মানে কি? অনুমোদন। এক্সিজেন্সি মানে কি? অত্যাবশ্যকতা। এনভায়রন মানে হচ্ছে কি? পরিবেষ্টন। ফ্যালেসি মানে হচ্ছে কি? ভুল বিশ্বাস বা মিথ্যা বিশ্বাস। আর এন্ডিউরিং মানে হচ্ছে কি? স্থায়ী বা সহিষ্ণু। এনভিসেজ মানে কি? বিবেচনা করা। আর কনসেশন মানে অনুমোদন। সাইনিক্যাল মানে হতাশাবাদী। ডেডপ্যান মানে নিস্তেজ। আর ডালসেট মানে সুমধুর। এই তো আমরা এইভাবে ইজি ইজি করে দেখেন। আপনি যদি আমার 3টা ক্লাসে দেখেন, যেমন ডে 1-এ 10টা শিখেছি, ডে 2-তে 10টা শিখেছি, ডে 3-তে আবার 10টা 30টা। আপনি ভালো করে খাতা খুলে লেখা শুরু করেন, দেখবেন এই 30টা ভোকাবুলারি আপনি চাইলেও ভুলতে পারবেন না। সো আমরা এভাবে করে আগামী দিন আবার ডে 4-এ ক্লাস আপলোড করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।